প্রিয় বন্ধুরা, আমি আলিম। আর আজকে আমরা একটা ভাইয়ের কাছে চলে এসেছি, রাজেশ ভাই। আমার বাড়ি থেকে বেশ অনেকটা পথ, বাট অল্প কিছুদিনের মধ্যে খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। ভাইয়ের লফটে আজ থেকে 1.5 বছর আগে এসেছিলাম। তো ভাইয়ের এই টাওয়ার একটা প্রবলেমের কারণে যে লফটে আমরা এই মতো দাঁড়িয়ে আছি, তো এটা প্রবলেমের কারণে ভাই পুরো ডিসাইড করেছিল সমস্ত পায়রা সরিয়ে দেবে। তো আমি ভিডিও করেছি, ভিডিও ছেড়েছি, আর 1 ঘন্টার মধ্যে উইদিন 1 আওয়ারের মধ্যে ভাইয়ের কিন্তু সব পায়রা সোল্ড আউট হয়ে যায়। লফটে আর একটাও পায়রা থাকে না। তারপর ভাই প্রায় অলমোস্ট 2-3 মাস মতো পুরো রেস্ট ছিল, আগের সব লফটগুলো সব সরিয়ে দিয়ে, ছাদটা খুব ছোট প্যাসেজ, তার মধ্যে থেকেই পুরো সব লফট সরিয়ে পুরো ক্লিন করা হয়েছিল। তারপর আবার আমি বললাম যে ভাইয়ের মনটা একটু খারাপ, আমি বললাম চলো আছি, অসুবিধা নেই। তো ছোট্টর মধ্যে একটা প্ল্যান দিয়ে ব্রিডিং খোপ আর একটা আড্ডা সেকশন করা হয়েছে, উডেনেরই করা হয়েছে। যেহেতু ভাইয়ের শিফটিং এর একটা প্ল্যান আছে, তো উডেনেরই করা হয়েছে, করে আবার নতুন করে পায়রা করা। তো মোটামুটি সেই তারপরে কিছু পায়রা ফের দেওয়া, অ্যান্ড এখান থেকে দূর কষ্ট করে গিয়ে আমাদের কাছ থেকে পায়রা নিয়েছেন, পায়রা করেছে। তো আজকের ভাই খুব হ্যাপি। তো আগে একটা ইন্টারভিউ পার্ট আছে, তো সেই পার্টটা আমি পরে শেয়ার করব, যেটা শ্যুট হয়েছে, সেখানে অনেক গল্প আমি করেছি। তো এই পার্টে আর বেশি গল্পে যাচ্ছি না। তো আজকে মূলত ভাইয়ের লফটে এসেছি, 7 পিস পায়রা সেলে থাকবে। ভাইয়ের হয়ে আমিই বলে দিচ্ছি, যেহেতু এই লফটের পুরো নারী নক্ষত্র আমি জানি। 7 পিস পায়রা সেলে থাকবে বন্ধুরা, আর একদম পিওর পায়রা, পিওর জেনারেশনের পায়রা, সেগুলোই আপনারা পাবেন। মনে হতে পারে যে কেন সেলে থাকছে, তো সেলে থাকার একটাই কারণ, ভাইয়ের এই যে ব্রিডিং খোপ, এই 6 পেয়ারই ব্রিডিং ক্যাপাসিটি, তার বেশি ব্রিডিং ক্যাপাসিটি নেই। আর এই একটা কাঠের আড্ডা খোপ, নড়ার মাদি। তো এই আড্ডা খোপ এখানে খুব বেশি হলে 5টা 7টা করে 10-12খানা পায়রা থাকতে পারবে, এর বেশি ক্যাপাসিটিই নেই। তো আপনারা বুঝতে পারলেন পুরো বিষয়টা। তো তার মধ্যে থেকেই শখ আগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আর আজকে 7 পিস মতো পায়রা সেলে থাকবে, একদম পিওর জেনারেশনের পায়রা পাবেন, খুব ভালো কোয়ালিটির পায়রা আছে। আপনারা আসবেন, পছন্দ করবেন, আর ভিডিও তো দেখছেনই, যে ভাই পছন্দ হবে একটু তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে চলে আসবেন। আর বাকি আমি বেশি কথা আর বলছি না, এবার রাজেশ ভাইয়ের হাতে আমরা একের পর এক পায়রাগুলো শখ করতে থাকছি। তো আমার বাড়ির এই একটা প্রথম পেয়ার, তো আমার পায়রা রাখার ক্যাপাসিটি নেই, সেই জন্যই সেল করে দিচ্ছি। আমার একদম মেন পেয়ারই এগুলি। পায়রার বিষয়ে আর কি বলবো, এগুলো সব ভালো জেনারেশনের পায়রা। ভাইয়ের খুব পছন্দের পায়রা কালপর কালদম। তো ডান হাতে কালপর কালদমটা নর আছে, আর বাঁ হাতে হচ্ছে ফুলসিরা সিরা মাদি আছে। আর একদম কোয়ালিটি পায়রা আজকে রয়েছে। যে কটা পায়রা রাখা হবে সেলে আপনারা দেখবেন, যারা চেনা বোঝা তারা আশা করছি খুব সহজেই চিনে বুঝে যাবেন যে কি পায়রা আজকে দেখানো হচ্ছে। আপনারা এখান থেকেই মনির রিং দেখতে পাচ্ছেন। আসুন আমরা একটু ডিটেলিংয়ে আপনাদের শখ করাই। আর প্রাইস, ভাইয়ের যে প্রাইস থাকবে নেওয়ার মতোই প্রাইস থাকবে। ভিডিওতে প্রাইস ভাই মেনশন করছেন না, যেহেতু জয়েন্ট একটা প্রপার্টির মধ্যে রয়েছেন, ছাদে সবাই রয়েছে। তো যাই হোক, আপনারা একটু কল করে নেবেন। তো যেটা হবে ভাই 19-20 করে আপনাদের অবশ্যই দিয়ে দেবে, কারণ সবই কলকাতা থেকে খুব নামি মানুষের হাতে পায়রা। তো আপনারা কন্ট্যাক্ট করবেন, আসুন আমরা পায়রাগুলো একের পর এক শখ করাই। আশা করছি পায়রা দেখে আপনাদের একবারই পছন্দ হয়ে যাবে। ডানাতে নর, আর বাঁ হাতে মাদি। আসুন প্রথমে ফিমেলটা শখ করাই। ডানাতে ক্যাচ করা আছে, ধাড়ি মাদি, ফেদারে ভাইব্রেশন রয়েছে। টেল দেখি, টেল বন্ধ আছে। পাঞ্জা দেখি, পাঞ্জা, চোখটা দেখি। খুব সুন্দর একটা আই সাইনের মাদি বন্ধুরা। ফিমেল পায়রা ট্রিপল পট্টির মধ্যে খুব সুন্দর সিমটম নিয়ে আছে। আসুন নরটা দেখি। এটা হলো কালপর কালদমের মধ্যে নর। দেখুন 5-6খানা করে পর কালো রয়েছে, প্রচুর স্ট্রেংথ এর বডিতে, হাতে একদম থাকতে চায় না, টেল একদম বন্ধ, পুরোটাই কালদম, লেজ কোনো ফাটা নেই। পাঞ্জা দেখি, এলো পাঞ্জা, চোখটা দেখি।
এই হলো চোখের কোয়ালিটি। বাহ, খুব সুন্দর সেট। আসুন ছেড়ে দেখায়। এটা হলো মেল আর এটা হলো ফিমেল। যাতে নিচে পায়ে নোংরা না লাগে সেই জন্য মানে নিজের ক্যাপাসিটি অনুযায়ী কিন্তু পায়রা রাখার দেখভালটা পুরো করা হয়েছে। দেখুন নিচে নেটিং করে দেওয়া হয়েছে। আমি প্রত্যেকটা ভাইকেই বলি যে সবার ক্যাপাসিটি, সবার পজিশন, সবার বাজেট সেম থাকে না, বাট কিছু কিছু বিষয়গুলো একটু মাথায় রাখলে কি হয়, তাহলে পায়রা খুব ভালোভাবে থাকতে পারে। আসুন নেক্সট পেয়ারটা আমরা শখ করাই। এই আমার বাড়ির একটা নেক্সট পেয়ার। তো এদের বাচ্চা বহুত রেজাল্ট আছে। আর মাদিটা আমি অনেকদিন পর পেয়েছি, দাদাকে বলে রেখেছিলাম মাদিটা নেব। আর এই নটটা তো জেনারেশন সব একই জেনারেশনের পায়রা আমরা শখ করছি আজকে। বুঝতে পারবে যে জেনারেশন সব একই আছে। আর এই নটটার তো বাচ্চার মারাত্মক রেজাল্ট, মারাত্মক মানে খুব ভালো রেজাল্ট। কালপর কালদম বাচ্চা আছে, জিরিয়া কালদম বাচ্চা আছে, সাদা বাচ্চা আছে। এই নটটার চোখ লাইট, কিন্তু ডিপ চোখের বাচ্চাও এর থেকে আসে। খুব সুন্দর মানে সেট। এগুলো সব জানা জিনিস, যারা নেবেন আশা করছি এটা খুব ভালো ফ্লাইং আপনারা পাবেন। আসুন আমরা প্রথমে ফিমেলটা শখ করাই। বাঁ হাতে হচ্ছে নর আর ডানাতে হচ্ছে মাদি। এই হলো ফিমেলটার ফেদা। বাহ, টেল দেখে বন্ধ দুম, পাঞ্জা খুব সুন্দর পাঞ্জা, পুরো ডিপ জামুন পাঞ্জা। ফিমেলটার চোখ দেখি। বন্ধুরা, যে পায়রাগুলো আজকে সেলে রাখছেন রাজেশ ভাই, আপনারা আশা করছি দেখলে বুঝতে পারছেন দেখার পর যে কি কোয়ালিটির পায়রা আছে। তো যে সমস্ত ভাইরা নিতে ইচ্ছুক থাকবেন তাড়াতাড়ি যোগাযোগ করবেন। আর এগুলো খুব কস্টলি কেনা রাজেশ ভাইয়ের, বাট আপনারা দামের থেকে বেশি কোয়ালিটির দিকটা ফোকাস করবেন। এটা হলো ফিমেল। মেলটা দেখি। এটা হলো মেলটার ফেদা, টেল। এই হলো পাঞ্জা, খুব সুন্দর পাঞ্জা। আর এগুলো তো একদম জানা জেনারেশন। এগুলো আমরা ভিডিওতে বলছি না, বাট এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ফেমাস যে জেনারেশন, সেই জেনারেশনেরই পায়রা। মনির পাশে দেখুন রিং রয়েছে, ঘিয়াপট্টির মধ্যে, মমিন চুচের মধ্যে। আসুন ছেলে পায়রাটা দেখায়। এটা হলো মেলটা, খুবই অ্যাক্টিভ মেল, আমার খুব পছন্দের মেল এইটা। আর এই হলো ফিমেলটা। আপনারা অনেক সময় বলেন না যে আলিম ভাই একটু ভালো পায়রা সন্ধান দিন, একটু ভালো পায়রা সন্ধান দিন। তো যারা একটু ভালো পায়রা খুঁজছেন এ সমস্ত পায়রা করতে পারেন। এদের বাচ্চার ফ্লাইং আপনারা আশা করছি একটু ট্রিটমেন্ট করবেন, খুব ভালো ফ্লাইং পাবেন। আমার বাড়ির এই 3 নম্বর পেয়ার, সবই একই জেনারেশনের পেয়ার। আমার 6 পেয়ারেরই আমার ব্রিডিং খোপ আছে। এর বেশি পায়রা আমি রাখতে পারবো না, কারণ আমার বড় ঘর থাকলে এইসব পায়রা আমি কোনোদিনই ছাড়তাম না, কারণ ছেড়ে দিতে হচ্ছে আমার। এটাও একই জেনারেশনের পায়রা, আর কি বলবো। ওই বাঁ হাতে নড়া ডান হাতে মাদি না। তো মোটামুটি যদি কোনো ভাই ফোন করে, আগের বার যেমন তুমি গাইড করেছিলে সেইভাবে গাইড করে দিয়ে দেবে, তাই তো? পায়রা আমি দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই ডান হাতে হচ্ছে মাদি, ডানাতে হচ্ছে মাদি, আর বাঁ হাতে নর। বন্ধুরা, কথায় কথায় একটা কথা বলে রাখি, প্রতিটা মানুষ যেমন সমান হয় না, সবার চিন্তা ভাবনাও সমান থাকে না, আর সবার মতামত প্রকাশ করাটাও সেম অ্যাঙ্গেল থাকে না। অনেক ভাই ভিডিও দেখেন, অনেক ভাই চ্যানেলের সাথে জড়িত আছেন, অনেকে অনেক কিছু কমেন্ট করতে পারেন, তবে আমরা সবাই হোপ, আশা, ইচ্ছা এগুলো নিয়েই তো বাঁচি। রাজেশ ভাইয়ের লফটে পায়রা যখন সমস্ত কিছু সোল্ড আউট হয়ে যায়, তারপরে আবার পায়রা হয়েছে, ভালো জেনারেশনের পায়রা হয়েছে। আগামী দিনে উপরওয়ালা চাইলে রাজেশ ভাইয়ের নিজস্ব একটা কোনো ভালো লফট হবে, সেখানে ক্যাপাসিটি অনেক বেশি হবে,
টুর্নামেন্টও হবে, সব কিছুই হবে। আমরা সবসময় সবার ভালো চাইবো, সবাইকে ভালো পরামর্শ দেবো, ভালো গাইড করব। তারপর বাকিটা তো উপরওয়ালা ভগবান বলে একজন আছেন। তো এটুকুই ভিডিওর মধ্যে বলা, যে সবসময় সবার ভালো চান, দেখবেন আপনারও ভালো হবে। আর রাজেশ ভাইয়ের সাথে আমার বছর দেড়েকের আলাপ, তার মধ্যে সম্পর্ক অনেকটাই কিন্তু গাঢ় হয়ে গেছে। আর ও খুব ভালো পায়রা করেও নিয়েছে। আসুন আমরা সিঙ্গেলভাবে দেখাই। প্রথমে আমরা ফিমেলটা শখ করাই। এটা হলো ফিমেলটার ফেদা, সব ক্যাচ করা আছে, সব আমার মেন পেয়ার। টেল দেখি, পাঞ্জা দেখি, চোখটা দেখি, এটা হলো ফেদা, টেল, এ হলো পাঞ্জা, একদম ডিপ পাঞ্জা, চোখটা দেখে, এ হলো চোখ, সুন্দর। আসুন ছেড়ে পেয়ারটা আপনাদের দেখাই। এটা হলো ফিমেলটা কতটা অ্যাক্টিভ দেখুন। ওটা নর, আর এটা হলো মাদি। এটা আমার বাড়ির একটা ঘরের বাচ্চা, মানে আমার বাড়িতেই হয়েছে। এটা 7 পর কমপ্লিট হয়েছে। পায়রাটা মস্তি এসে গেছে বলে আমি ডানাটা কেটে রেখেছি পায়রাটার। তো সবই একই জেনারেশনেরই পায়রা। যারা নাকি পায়রা নেবেন অবশ্যই তাড়াতাড়ি কন্ট্যাক্ট করবেন। আর আলিমদা এসেছে, কথাবার্তা হচ্ছে, আমার অনেক ভালো লাগছে। এই যে বাচ্চাটা হাতে আছে, এটার কিন্তু পুরো রেকর্ড আমরা জানি, যে কোন ধাড়ি থেকে কোন বাচ্চার বাচ্চা এটা। আর এর এমন একটা খাসিয়াত যে বিম পর এক পরের থেকে এদের চোখের মনি একদম ছোট হয়ে যায়, রিং আসে মনির পাশে, আর চোখটা ডিপ চোখের বাচ্চাও আসে এর থেকে। তো ভাইকে একটা মাদি দেওয়া হয়েছিল, খুব ফেভারেট মাদি, মানে আমার খুব প্রিয় পায়রার বাচ্চা। তো তার বাচ্চার বাচ্চা এটা। তো দেখুন, আপনারা দেখুন হাতেই রয়েছে, তো চোখটা দেখুন, এখান থেকে ফোকাস করলে বুঝতে পারবেন যে মনি একদম ছোট হয়ে যাচ্ছে, আর একদম ডিপ চোখের মধ্যে বাচ্চা এসছে কালপোর কালদম নিয়ে। কিন্তু এর মা হচ্ছে সাদা, বাট এদের মধ্যে কালপোর কালদম, জিরিয়া কালদম, এই ব্লাডটা এদের মধ্যে আছে। আসুন আমরা দেখাই, এটা দিয়ে সেলের ভিডিওটা এন্ড করি। সবাই ভালো থাকবেন, কেন আমরা রাজেশ ভাইয়ের সাথে আর কিছুক্ষণ গল্প গুজব করবো, তারপর এখান থেকে ফের বেরিয়ে যাব, অনেকটাই পথ। বাট এই ভাইয়ের মতো তো একটা সম্পর্ক হয়ে গেছে, না তো করতে পারবো না। রাজেশ ভাই কল দিয়েছে, সঙ্গে সঙ্গে চলে এসেছি আমি। আর এমনি কথা হয়, এমনি প্রচুর কথা হয় আমাদের মধ্যে। আসুন, এটা নর না মাদি হয়েছে? এটা মাদি হয়েছে। আসুন শখ করাই আপনাদের। যেটা হলো ফেদার, ডানায় দেখুন লাল সিমটম নিয়ে এসছে। বাহ, টেল দেখে, টেল, চোখ দেখে, আপনার চোখটা ভালো করে নোটিস করুন বন্ধুরা। ছোট্ট মনির মধ্যে একদম রিং চলে এসছে, আপনারা ভালো করে দেখুন, দেখলে বুঝতে পারবেন। ছোট মনির মধ্যে রিং, ডিপ চোখের মধ্যে সাইডে কালো রিং, খুব সুন্দর। ফেস বিউটি দেখি, এগুলো পায়রাটার ফেস বিউটি। পাঞ্জা দেখি মায়ের মতো পাঞ্জা আসছে কিনা। পাঞ্জাও এসছে, হালকা পর রয়েছে। আসুন ছেড়ে দেখাই আপনাদের। তো বন্ধুরা, এখানেই এন্ড করছি এই সেলের ভিডিওটা। 7টা পায়রা, অল্পই পায়রা, একটু তাড়াতাড়ি আপনারা যোগাযোগ করবেন যারা নিতে চাইবেন। আর ভাইয়ের সাথে ফোনে কথা বলে নেবেন কীভাবে এই পায়রা পাওয়া, কীভাবে ভাই পায়রা করছেন, আর আগামী দিনে কি প্ল্যানিং আছে, চিন্তাভাবনা আছে ভাইয়ের, সব কিছু ভাইয়ের সাথে ফোনেই কথা হয়ে যাবে। আর এখানেই এন্ড করলাম। সবাই ভালো থাকবেন,
আর যে পায়রাটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে ভাইকে হোয়াটসঅ্যাপ করলে একটু বেটার হবে।